আপনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন এবং দৌড়াচ্ছেন, প্রতিদিন আপনি দৌড়াচ্ছেন। আপনি কি জানেন কিভাবে দৌড়াচ্ছেন? সকালবেলা আপনি অফিসের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন, অফিস থেকে বাসায় দৌড়াচ্ছেন, বাসায় এসে বাজারের ব্যাগ নিয়ে বাজারে দৌড়াচ্ছেন। তার মানে সারাদিন আপনি দৌড়াচ্ছেন। হঠাৎ করে আপনার মাঝে মধ্যে মনে হয়, আরে আমি তো নিজেকে মোটেও সময় দিচ্ছি না। কিভাবে নিজেকে সময় দেওয়া যায়? আসুন সেটি নিয়ে আজকে কথা বলবো। এই জন্য আমরা একটি মেথড ফলো করতে পারি। এটিকে বলা হয় যে শু মেথড, SHOE, শু মেথড। এই শু মেথডটা কিরকম? S ফর স্কিলস ডেভেলপমেন্ট। স্কিলস মূলত দুই ধরনের, হার্ড স্কিলস এবং সফট স্কিলস। আপনি গ্রাফিক ডিজাইনিং পারেন, আপনি সফটওয়্যার ডিজাইন পারেন, আপনি ফটোগ্রাফি পারেন, এগুলো হচ্ছে আপনার হার্ড স্কিলস। সফট স্কিলসের কথা যদি বলি, সফট স্কিলস হচ্ছে আপনি মানুষের সামনে চমৎকারভাবে কথা বলতে পারেন, আপনি খুব সুন্দর করে কমিউনিকেট করতে পারেন, আপনি মানুষকে কনভিন্স করতে পারেন, আপনি নেগোশিয়েট করতে পারেন, দর কষাকষিতে আপনি ভালো। এগুলো হচ্ছে আপনার সফট স্কিলস। এই যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, এটি প্রথম স্টেপ হতে পারে নিজেকে সময় দেওয়ার ক্ষেত্রে। এরপরে আসেন H ফর হবিজ। আপনার কিছু হবিজ থাকা উচিত যেগুলো আপনি অবসর সময় করবেন। কি কি করতে পারেন? পেইন্টিং এর আপনার শখ থাকতে পারে, আপনার শখ থাকতে পারে বই পড়া, আপনার পছন্দের জায়গা হতে পারে ইউটিউবে ভিডিও দেখা। এই ধরনের আপনার যত শখ আছে এই বিষয়গুলো আপনি করতে পারেন আপনার অবসর সময়ে। থার্ড যে অপশন আমাদের, সেটি হচ্ছে ও, আউটিং উইথ ফ্রেন্ডস। আপনার পছন্দের যারা বন্ধু আছে তাদেরকে নিয়ে আপনি মাঝে মধ্যে ঘুরতে বের হন, তাদের সাথে আড্ডা দেন, তাদের সাথে সময় কাটান। এটা আপনার জন্য কিন্তু কোয়ালিটি টাইম, মোটেও ওয়েস্টেজ অফ টাইম না। তাদের সাথে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ভালো লাগবে, এই সময়টাও কিন্তু আপনি নিজেকে দিচ্ছেন। সুতরাং আমরা জানলাম যেটি ও ফর আউটিং উইথ ফ্রেন্ডস। সর্বশেষ যে বিষয়টি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটি হচ্ছে ই ফর এক্সারসাইজ। আপনি ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকার জন্য আপনি প্রতিদিন এক্সারসাইজ করেন, অন্তত 20 মিনিট হাঁটেন সকালে, বা মাঝে মধ্যে মেডিটেট করেন। এটাও কিন্তু আপনার নিজেকে সময় দেওয়ার